Hello everyone, welcome to Abu's English Academy. আজ আমরা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। এই প্রিপোজিশনগুলো কম্পারেটিভ বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই। তো এগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের জানা থাকে তাহলে কম্পারেটিভ এক্সামে পারফর্ম করাটা আমাদের জন্য অনেক সহজ হবে। তো আজ 20টি প্রিপোজিশন আমি বাছাই করে নিয়ে এসেছি। খুব অ্যাডভান্সড লেভেলের না, এগুলো ইন্টারমিডিয়েট লেভেলের। তো এগুলো বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ফিরে এসেছে। তো আমরা সেই কোয়েশ্চেনগুলো এক এক করে দেখে নেব। তো দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হি ইজ সিনিয়র ড্যাশ মি। এখানে কি প্রিপোজিশন হবে? তো আমরা জানি সিনিয়র বা জুনিয়র যাই থাকুক, তো এক্ষেত্রে আমরা টু ইউজ করি। হি ইজ সিনিয়র টু মি, হি ইজ জুনিয়র টু মি, দুটোর ক্ষেত্রেই টু হয়। ওকে, নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। তোমার ঘড়িতে কটা বাজছে, মানে হচ্ছে তোমার ঘড়ির দ্বারা সময় কটা দেখাচ্ছে এখন, এই হিসেবে আমাদেরকে কিন্তু এখানে প্রিপোজিশনটা বসাতে হবে। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য টাইম বাই your watch. Okay, so by would be right preposition. Next question, he died dash cholera. সে কলেরাতে মারা গিয়েছিল। তো ডাই এই ভার্বটার সঙ্গে অনেক প্রিপোজিশন বসে, কখনো কখনো উইথ বসে, কখনো কখনো বাই বসে, কখনো কখনো ফর বসে। কিন্তু রোগের ক্ষেত্রে কলেরা এখানে একটা রোগ, রোগের ক্ষেত্রে মারা যাওয়ার জন্য সবসময় কিন্তু আমাদের অফ বসবে। ওকে, এটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, আই এম গুড ড্যাশ ম্যাথামেটিক্স। আমি ম্যাথামেটিক্সে ভালো। যে কোনো সাবজেক্ট, ম্যাথামেটিক্স, ফিজিক্স যাই হোক, সেই সাবজেক্টে ভালো যদি কেউ হয় সেক্ষেত্রে কি হবে, বা সাবজেক্টে ভালো এই অর্থে যদি প্রিপোজিশনের প্রয়োগ হয় তখন কিন্তু আমরা প্রিপোজিশন অ্যাট বসাবো। ওকে, সো আই এম গুড অ্যাট ম্যাথামেটিক্স। নেক্সট কোয়েশ্চেন, হি ডিলস ড্যাশ রাইস। সো ডিলস, ডিলস মানে কি? ব্যবসা করা, ঠিক আছে, ব্যবসা, কোনো কিছুর ব্যবসা। তো এখানে ডিলস এর পর আমরা কি বসাই, সেটা ধান চাল যে কোনো ব্যবসা হতে পারে, ঠিক আছে। তো সেখানে আমরা ইন বসাবো। ওকে, সো হি ডিলস ইন রাইস। ওকে, so he deals in rice, so in would be the correct preposition. Okay, question number 6, she is angry dash my behavior. সে আমার আচরণে ক্ষুব্ধ বা রাগান্বিত। তো কোনো পার্সনের সঙ্গে যদি কেউ রাগে, কারোর উপরে, কোনো পার্সনের উপর যদি রাগ করে, সেক্ষেত্রে আমি পার্সনের আগে উইথ বসাবো, ঠিক আছে, উইথ। কিন্তু যখন কোনো ব্যাপারে কেউ ক্ষুব্ধ, আচরণ, মানে বিহেভিয়ার বা অন্যান্য কোনো জিনিস নিয়ে, তখন আমরা কিন্তু অ্যাট বসাবো। ওকে, কারণটার জন্য অ্যাট। সো শি ইজ অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার। ফাইন। কোয়েশ্চেন নাম্বার 7, আই প্রেফার কফি ড্যাশ টি। আমি চায়ের থেকে কফি পছন্দ করি খেতে। তো এখানে কিন্তু অনেকে ভুল করে দেন বসায়। ওকে, কিন্তু দেন এখানে কিন্তু অ্যাপ্লিকেবল না। আমরা কি করব, আই প্রেফার কফি টু টি, অর্থাৎ টু এখানে রাইট প্রিপোজিশন হবে। ওকে, নেক্সট, ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ দ্য রুলস। তোমার নিয়ম নীতিগুলো মেনে চলা উচিত, অবশ্যই, ইউ মাস্ট অ্যাবাইড। তো এই যে অ্যাবাইড, অ্যাবাইডের পর কি প্রিপোজিশন হয়? নিয়ম নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত, এই অর্থে কিন্তু এখানে আমরা বাই বসাবো। ওকে, সরি, এখানে বাই এর অবস্থা খুব খারাপ হয়ে গেল। let me write it down once again. By. Okay,
Now the next question, he is sitting dash the shade of a tree. সে একটা গাছের ছায়ায় বসে আছে। তো ছায়ায় বসে থাকা, রৌদ্রে বসে থাকা, এগুলোর জন্য in ইউজ করি। ওকে, তাহলে he is sitting in the shade of a tree বা he is sitting in the sun মানে হচ্ছে সেই রৌদ্রে বসে আছে। ওকে, 10 we should not laugh dash the poor. আমাদের গরিব লোকেদের নিয়ে তাদের প্রতি বিদ্রুপ করা উচিত না। লাফ মানে সাধারণভাবে হাসা, কিন্তু লাফ এর পর একটা প্রিপোজিশন, এমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেটা বসালে বিদ্রুপ অর্থে বোঝায়। ওকে, তো সেটা কি? সেটা হচ্ছে লাফ অ্যাট। ওকে, উই শুড নট লাফ অ্যাট দি পুয়ার। কোয়েশ্চেন নাম্বার 11, হি হ্যাজ বিন ইল ড্যাশ মানডে, অর্থাৎ সোমবার থেকে সে অসুস্থ। কোনো কিছু কোনো বিশেষ টাইম থেকে, পয়েন্ট অফ টাইম যদি দিয়ে দেয় তাহলে কি হয়ে যাবে? সিন্স, অর্থাৎ সেই সময় থেকে। ওকে, সিন্স, তাহলে এটা হয়ে যাবে সিন্স। ওকে, SINCE, সিন্স, বা ফ্রম হতে পারে। আর যদি পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম দেয় তখন কিন্তু আমরা ফর করব, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাল ধরে বা পর্যায় ধরে অসুস্থ, কিন্তু এটা নির্দিষ্ট টাইম দিয়ে দিয়েছে বা একটা ডেট দিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু এখানে সিন্স হচ্ছে। কোশ্চেন নাম্বার 12, আই এম টায়ার্ড ড্যাশ ওয়াকিং, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এখানে কি হবে? টায়ার্ড অফ ওয়াকিং। ওকে, টায়ার্ড অফ হয়, ঠিক আছে, টায়ার ভার্বটার পর। I am tired of talking, I am tired of walking, I am tired of doing the same thing again and again. Okay, next one, he is blind dash one eye, সে এক চোখে অন্ধ। এই এক চোখে অন্ধ, এক পায়ে খোড়া, এক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন গুলো কি বসবে? এখানে অফ বসবে, ঠিক আছে। he is blind of one eye. Question number 14, divide mangoes ড্যাশ টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আম ভাগ করে দাও। এটা আমরা জানি, ছোট থেকেই মানে শুনে আসছি। তাহলে দুজনের মধ্যে হলে কি হয়? দুজনের মধ্যে হলে বিটুইন হবে, ডেফিনেটলি BETWEEN। ওকে, সো ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স। এবার অনেকজন থাকলে কি হতো? অনেকজন থাকলে হতো among। ওকে, among। এই প্রিপোজিশন গুলো যদি আমাদের খুব চেনা পরিচিত, তাও একবার রিভাইজ হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 15, শি ইজ ম্যারিড ড্যাশ মাই কাজিন, সে আমার খুড়তুতো ভাইকে বিয়ে করেছে বা তার খুড়তুতো ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। এই ম্যারি এই ভার্বটার সঙ্গে সবসময় কিন্তু অনেকে কিন্তু এখানে উইথ বসায়, ঠিক আছে, যেহেতু সঙ্গে বিবাহ হওয়া এই অর্থে বাংলাতে আমরা বলি, কিন্তু এটা কিন্তু উইথ হবে না, এখানে হবে ম্যারিড টু। ওকে, ম্যারিড এর পর টু। নেক্সট, বিওয়্যার ড্যাশ পিক পকেটস, অর্থাৎ পকেট মার থেকে সাবধান। তো বিওয়্যার সবসময় কি হয়? বিওয়্যার অফ সামথিং, সো বিওয়্যার এর পর অফ হবে। Question number 17, he congratulated me dash success, অর্থাৎ আমার সফল হওয়ার জন্য সে আমাকে অভিনন্দন জানালো। সো সফলতার ওপরে ভিত্তি করে অভিনন্দনটা জানালো, তাই তো? এক্ষেত্রে সেই জন্যই এখানে কি হবে? he congratulated me on success. ওকে, সো এটা হয়ে যাবে on. Now question number 18, the train is dash time, ট্রেনটি সঠিক সময়ে চলছে। The train is on time. ওকে, সঠিক সময়ে চলছে। আচ্ছা, এখানে অনেক ক্ষেত্রে গুলিয়ে যায়, ইন টাইম হয় আবার অন টাইমও হয়। কোন কোন ক্ষেত্রে অন টাইম হয় আর কোন কোন ক্ষেত্রে ইন টাইম হয়? ইন টাইম মানে নির্দিষ্ট সময়ের আগে, আর অন টাইম মানে হচ্ছে ঠিক সময় অনুযায়ী কিন্তু চলছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে অন টাইম। ওকে, 19, he was accused dash theft, অর্থাৎ সে চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। অ্যাকিউজ করা মানে হচ্ছে, অ্যাকিউজড হওয়া মানে অভিযুক্ত হওয়া, এখানে প্যাসিভ ভয়েস আছে, was accused।
হ্যাঁ, তো এখানে কি হবে, অ্যাকিউজ এর পর সবসময় কিন্তু অফ হবে, ইউজ অ্যাকিউজড অফ থেফট। The last but not the least, so question number 20, I shall look dash the matter, আমি এই ব্যাপারটাকে অনুসন্ধান করে দেখব বা ব্যাপারটার ভেতরে ঢুকে তদন্ত চালিয়ে দেখব, এই অর্থে কিন্তু এখানে কি হবে, I shall look into the matter, ওকে। আচ্ছা, লুক এই ভার্বটার সঙ্গে একটা প্রিপোজিশন যুক্ত হয়, আমরা জানি অনেকেই, লুক আফটার, তাই তো। তো লুক আফটারের অর্থ কি, এটা আপনারা যারা ভিউয়ার্স দেখছেন কমেন্টে জানান, আর এইভাবেই আমার পাশে থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব so that my channel grows. If you like the video, please hit the like button. Thank you so much. Thank you for your time. Thank you.